मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्नाशी भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দুর্গাপুজো তো প্রায় চলেই এলো। প্রত্যেক বছর কলকাতায় কিন্তু 4000টার ওপর দুর্গাপুজো হয়, কিন্তু অত্যাধিক ভিড়ের কারণে কিন্তু আমরা সবকটা দেখে উঠতে পারি না। আর প্রতি বছর অক্লান্ত পরিশ্রম করে বানানো ঠাকুরগুলো বিসর্জন হয়ে যায়। কিন্তু এখন চাইলে কলকাতায় শরৎকাল ছাড়াও দুর্গাপুজো দেখা কিন্তু সম্ভব। হ্যাঁ, ঢাকুরিয়া লেকের এই দুর্গা মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে বিগত বছরের সেরা প্রতিমাগুলি। মিউজিয়ামের বাইরের এই অংশ অসাধারণ শিল্প নিদর্শন তুলে ধরে। যারা কোনো কারণে আগের বারে দুর্গাপুজো মিস করে গেছেন, তারা এখন চাইলে একটি ছুটির দিন ঘুরে যেতেই পারেন এই মিউজিয়ামে। সবথেকে বড় কথা, এখানে প্রবেশ করার জন্য কিন্তু আলাদা করে কোনো প্রবেশ মূল্য প্রয়োজন হয় না। প্রবেশের পর বাদিকেই রয়েছে চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের দুর্গা মূর্তি, যা সত্যিই অসাধারণ। তার ঠিক ডান দিকেই দেখা যাবে আরও একটি মূর্তি, যা কিনা কাছের ঘরের মধ্যে সুসজ্জিত রয়েছে। ঠিক সামনেই পড়বে মা ফিরে এলো লেখা এই টাওয়ারটি, যা এই মিউজিয়ামের শোভাবৃদ্ধি করছে। এটি হলো মিউজিয়ামের মূল দ্বার, যার নাম দেওয়া হয়েছে মা ফিরে এলো। দু 2012 সালে এটি উদ্বোধন হলেও দর্শকদের জন্য খোলা হয়েছে মাত্র 2 বছর আগে। মূল মিউজিয়ামের বাইরের অংশ দেখে মনে হয় দেওয়ালে সম্পূর্ণ পোড়া মাটির কাজ। মূল দ্বার দিয়ে প্রবেশ মাত্র এর সৃজনশীলতা মন কেড়ে নেয়। প্রবেশ মাত্রই সর্বপ্রথম চোখে পড়ে মিউজিয়ামের ছাদের আলোকসজ্জা এবং দেওয়ালের কারুকার্য চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। প্রতি বছরের সেরা প্রতিমাগুলি স্থান পেয়েছে এখানে, তো চলুন সেগুলো দেখে নিই। এবার পালা স্মৃতিচারণের। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। পরিশেষে এটাই বলতে পারি, কলকাতার এই মিউজিয়াম সৃষ্টির অপরূপ রূপকে বাঁচিয়ে রেখেছে। তবে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর দুর্গা প্রতিমার স্থান এই মিউজিয়ামে হবে, এই আশা নিয়ে আজকে এখানেই শেষ করছি।